নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজ আবারও একটা হেয়ার মাস্ক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এই হেয়ার মাস্কটা একটানা 3 মাস যদি আপনি ইউজ করতে পারেন, আপনার চুলের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। ফার্স্ট ইউজেই এটার কতটা এফেক্টিভ রেজাল্ট সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো হেয়ার মাস্কটা আমি অ্যাপ্লাই করেছিলাম আমার মামিমার চুলে। মামিমার চুলের অবস্থা একদম খারাপ, মানে ভীষণভাবে ড্যামেজ হয়ে গিয়েছে, স্প্লিট এন্ডসে ভরে গিয়েছে, একদম খড়খড়ে হয়ে গিয়েছে, কোনো রকম শাইন নেই, একদম ঝাড়ু ঝাড়ু মতন দেখতে লাগছে, কারণ যত্ন করার একদম সময় মামিমার নেই, ভীষণ ব্যস্ত মানুষ। মামিমার চুলের এইরকম অবস্থা দেখেই আমি হাতের কাছে থাকা কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে চটপট বানিয়ে ফেলেছিলাম এই হেয়ার মাস্ক। তবে কিন্তু কাজ দিয়েছিল বিশাল, একবার ইউজেই কিন্তু হাল অনেকটা ফিরে এসেছে। তো চলুন কীভাবে হেয়ার মাস্কটা বানাচ্ছি আর কী কী উপকরণ ব্যবহার করছি, কী কী গুণাগুণ রয়েছে, এই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। তো সব কিছু জানতে হলে কী করতে হবে, ভিডিওটা পুরোটা স্কিপ না করেই দেখতে হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। হেয়ার মাস্ক বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি যে ইনগ্রিডিয়েন্টটা, সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা এই ড্যামেজ হেয়ার রিপেয়ারের জন্য ভীষণভাবে হেল্পফুল। চুলকে অনেকটা সিল্কি বানিয়ে দেয়, অনেকটা স্মুথ বানিয়ে দেয়, অনেকটা ম্যানেজেবল বানিয়ে দেয়। মামিমার চুলের লেন্থ অনুযায়ী এবং চুলের অবস্থা অনুযায়ী আমি দুটো বড় বড় সাইজের অ্যালোভেরা পাতা কেটে নিয়েছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ফ্রেশ অ্যালোভেরা জেলের বদলে কি মার্কেট বেসড অ্যালোভেরা জেল আপনি ইউজ করতে পারবেন? অবশ্যই পারবেন, তবে আমি সাজেস্ট করব যে ফ্রেশ অ্যালোভেরা জেলটা ইউজ করার। কারণ মার্কেট বেসড অ্যালোভেরা জেল যদি আপনি কিনতে যান, সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাকা দাম পড়ে যাবে, তার উপরে অনেকটা পরিমাণে জেল নিতে হবে। প্রায় একবার ইউজেই, মানে একবার ঠিক না, মানে 2-3 বার ইউজেই আপনার পুরো ডাব্বা একদম খালি হয়ে যাবে। তো এখনও যদি আপনি অ্যালোভেরা গাছ না লাগিয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো প্লিজ একটা গাছ আপনি লাগিয়ে নিন। একটা গাছ একবার লাগান, খুব বেশি যত্ন করার প্রয়োজন নেই। এর থেকে ছোট ছোট চারা বেরিয়ে বেরিয়ে দেখবেন যে অনেকটা বড় বাগান হয়ে গিয়েছে। চুল তো ভীষণভাবে রুক্ষ, ড্যামেজ হয়ে গিয়েছে, কোনো রকম সিল্কিনেস শাইনিনেস নেই চুলের মধ্যে, নির্জীব নিস্তেজ হয়ে গিয়েছে। তার সাথে সাথে হচ্ছে ভীষণভাবে হেয়ার ফল, মানে চুল আঁচড়ালে চিরুনি ভর্তি করে একদম চুল উঠে আসছে। 4-5টা চুল যদি একবার আঁচড়ালে ওঠে তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক মাত্রা, কিন্তু যদি চিরুনি ভর্তি ভর্তি করে ওঠে তাহলে কিন্তু এটার যত্ন করার প্রয়োজন পড়ে, সেটা আমি অনেকবার বলেছি। তাই হেয়ার ফল কন্ট্রোল করার জন্য নেক্সট আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি কয়েকটা জবা ফুলের পাতা। আপনার মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে কোন কালার জবা ফুলের পাতা আপনি ব্যবহার করবেন। এনি কাইন্ড অফ জবা ফুলের পাতা ব্যবহার করতে পারেন। সাদা জবা চলবে, লাল জবা, হলুদ জবা, নীল জবা, যা মোটামুটি জবা আপনার হাতের কাছে আছে তার থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন, ব্যাস তাহলেই কাজ মিটে যাবে। জবা পাতাগুলোকেও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, যাতে এর মধ্যে কোনো রকম ধুলোবালি এবং পোকামাকড়ের ডিম বা পোকামাকড় আটকে না থাকে। অ্যালোভেরা পাতার দুধারের কাঁটাটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে থাকা জেলটাকে আস্তে আস্তে কালেক্ট করে নিতে হবে। অ্যালোভেরা পাতাগুলো কেটে নেওয়ার পরে এর মধ্যে থাকা ইয়েলো রেসিনটা, অর্থাৎ হলুদ রঙের যে আঠাটা বের হয়, সেটা ভালো করে বের করে ধুয়ে নিতে কিন্তু ভুলবেন না। এই ইয়েলো রেসিন বের করার জন্য সঙ্গে সঙ্গে গাছ থেকে পাতাটা কেটেই কিন্তু ইউজ করবেন না, কিছুক্ষণ এটাকে রেখে দেবেন, তারপর ধুয়ে ইউজ করবেন। অ্যালোভেরা জেলে আছে নানা রকম উপকারী উপাদান, যেমন এর মধ্যে আছে ভিটামিন, এনজাইম, মিনারেল, সুগার, স্যালিসাইলিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড। এছাড়াও ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই আছে এই অ্যালোভেরা জেলে, যা অ্যান্টিঅক্সিডেন্টসের ভূমিকা পালন করে। এছাড়াও এতে আছে ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এবং কোলাইন। তাহলে বুঝতেই পারছেন যে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টসের গুণে চুলের হাল ফিরতে বেশি সময় কিন্তু লাগবে না। জবা পাতা আর অ্যালোভেরা জেলগুলিকে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মনে রাখবেন জল অ্যাড করবেন না, ন্যাচারালি এটা একটা পেস্ট বানিয়ে নেবেন। যদি মনে হয় যে একটু ঠিক হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আরেকটু অ্যালোভেরা জেল এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। জবা পাতাকে যত ভালো করেই আপনি পেস্ট করুন, চুল ধোয়ার পরেও কিন্তু এটা মাথায় আটকে থাকে, আর মাথায় আটকে থাকলে চুল অনেকটা ড্রাই বানিয়ে দেয় আর হেয়ার ফলও হতে পারে। তাই আমি ড্রাইনেস আর হেয়ার ফল দুটোই অ্যাভয়েড করতে চাইছি, সেই জন্যই খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। জবা পাতা প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। কোলাজেনে উপস্থিত অ্যামিনো অ্যাসিড চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলের ফলিকলও মজবুত হয়, স্ক্যাল্প ভালো রাখে। জবা ফুল ও পাতা হলো প্রাকৃতিক কন্ডিশনার।
জবা পাতা দুর্বল ফলিকলকে মজবুত করতে সাহায্য করে, তাই জন্য কিন্তু হেয়ার ফল অনেকটা কন্ট্রোল হয়। অর্থাৎ আপনি যদি এটা ইউজ করেন আপনার হেয়ার ফল কমেই যাবে একদম। নেক্সট এর মধ্যে অ্যাড করে নেব আমন্ড অয়েল। চুল এক্সট্রিমলি ড্রাই হয়ে যাচ্ছে, একদম রাফ ফ্রিজি হয়ে গিয়েছে, স্প্লিট এন্ডসে ভরে যাচ্ছে, দিন দিন হেয়ার ফলের সমস্যাও বেড়ে যাচ্ছে। আমন্ড অয়েল এই সমস্ত সমস্যাগুলোকে কিন্তু চুটকিতেই সমাধান করে। আমন্ড অয়েল ড্রাইনেস রিমুভ করে, ড্যান্ড্রফ রিমুভ করে, ডেড সেলস রিমুভ করে, পর্যাপ্ত পরিমাণে পুষ্টি যোগায়, চুলের গোড়া শক্ত করে, মজবুত করে, চুলকে শাইনি বানিয়ে দেয়, স্মুথ বানিয়ে দেয়, আর কত কি বলবো। মোটামুটি 3 চামচ মতন আমন্ড অয়েল আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাপস গুডনেসের আমন্ড অয়েল ইউজ করেছি। যে সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। ভিডিওটা দেখতে ভালো লাগছে তাই তো, বেশ ইনফরমেটিভ মনে হচ্ছে আপনার, তাহলে আর কি দেরি কিসের, ছোট্ট কাজটা করে দিন, চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ওভারনাইট চুলে তেল মেখে রাখতে পছন্দ করেন না বা তেল মাখাটাই একদম পছন্দ করেন না, তাহলে তারা এইভাবে হেয়ার মাস্কের সাথে তেল অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, কারণ হেয়ার মাস্ক অ্যাপ্লাইয়ের সাথে সাথে কিন্তু চুলে তেল মাখাটাও বেশ ইম্পর্টেন্ট। এই হেয়ার মাস্কের সাথে যদি 1 ঘন্টার জন্য আপনি চুলে তেল মেখে থাকেন তাহলে আপনার কিন্তু এমন কিছু ক্ষতি হবে না, বরং বেশ উপকারী হবে। তেল মাখলে কিন্তু চুলের গোড়া মজবুত হয়, তেল চুলের জন্য বেশ পুষ্টিকর, তেল প্রয়োজন চুলের জন্য। এবার এর মধ্যে অ্যাড করে নেব একটু কোকোনাট অয়েল বা নারকেল তেল। অনেকের চুলের গ্রোথ স্টপ হয়ে যাচ্ছে, চুল আর লম্বা হচ্ছে না, এক জায়গায় থেমে যাচ্ছে, স্ক্যাল্পে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, নানা রকম ইনফেকশনস আসছে, ইচিনেস আসছে, ড্যান্ড্রফ আসছে, অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ছে, তাহলে নারকেল তেল ব্যবহার করলে চুল অনেকটা স্মুথ সফট হয়ে যাবে এবং শাইনি হয়ে যাবে। এটা চুলকে ডিপ কন্ডিশনিং করে, এর পাশাপাশি চুলকে লম্বা ও ঘন বানাতেও সাহায্য করে। মোটামুটি 3 চামচ মতন কোকোনাট অয়েল আমি এখানে অ্যাড করে নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল যেটা আপনারা ইউজ করছেন সেটা ইউজ করতে পারেন। এছাড়া যদি আমন্ড অয়েল আর কোকোনাট অয়েল আপনাদের কাছে না থাকে, যে তেল আপনি বর্তমানে ইউজ করছেন আপনার চুলের জন্য সেই তেলও অ্যাড করে নিতে পারেন। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিলেই আমাদের হেয়ার মাস্ক রেডি হয়ে যাবে। এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাইয়ের জন্য নতুন করে শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার প্রয়োজন পড়বে না। আপনার চুলের অবস্থা যেমনই হোক না কেন সেই রকম অবস্থাতেই এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করা যাবে। এটা প্রথমে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিতে হবে, তারপরে স্ক্যাল্পটা আস্তে আস্তে 10 মিনিট ধরে একটু ম্যাসাজ করে নেবেন, তারপরে লেন্থে অ্যাপ্লাই করে নেবেন। লেন্থে যেগুলো চুলের ডগাগুলো ফাটা আছে সেগুলো খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে, দেখবেন কোনো জায়গায় গ্যাপ না পড়ে যায়। এই হেয়ার মাস্কটার কোনো রকম সাইড এফেক্টস নেই, সুতরাং বাচ্চা থেকে বড় সকলেই এটা ইউজ করতে পারবেন। মাস্কটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে 3 দিন করে ব্যবহার করতে পারেন, আর যদি একান্তই সময় না থাকে তাহলে সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 1 দিন করে অ্যাপ্লাই করতে পারবেন। মাখার 1 ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন। মামিমার চুলে প্রথমবার এই হেয়ার মাস্কটা মাখার পরে রেজাল্ট দেখুন, জাস্ট অসাধারণ। চুলটা অনেকটা সিল্কি হয়ে গেছে আর অনেকটা শাইনি হয়ে গিয়েছে। জাস্ট একবার ভেবে দেখুন, প্রথমবার ইউজেই যদি এতটা ভালো রেজাল্ট পাওয়া যায়, তাহলে টানা নিয়মিত যদি 2 মাস বা 3 মাস এটা মাখেন তাহলে কতটা ভালো রেজাল্ট পাবেন। জানি পুজো এখন বেশি দেরি নেই, কিন্তু যতটা সময় হাতে আছে ততদিন পর্যন্ত যদি নিয়মিত এই হেয়ার মাস্কটা আপনি মাখতে পারেন, আপনার চুল আগের থেকে কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে, অনেকটা সফট হয়ে যাবে, ড্যামেজনেস, ড্রাইনেস, রাফনেস, ফ্রিজিনেস অনেকটা রিমুভ হয়ে যাবে, চুল বহু গুণে শাইনি হয়ে যাবে, চুল অনেকটা বেড়েও যাবে। হেয়ার মাস্ক তো অ্যাপ্লাই করছেন, এর সাথে সাথে যদি হেয়ার অয়েল অ্যাপ্লাই করেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের যার ড্যামেজ হেয়ার রয়েছে তাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।